একজন স্বপ্নদ্রষ্টা জন্মগ্রহণ করেছিলেন 1952 সালে ভারতের রাজস্থানের শ্রী গঙ্গানগরে। তার নাম রবীন্দ্র কৌশিক। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অসম্ভব মেধাবী আর সাহসী। কলেজে পড়ার সময় নাটক মঞ্চস্থ করতেন, যেখানে তিনি অভিনয়ের জাদুতে মুগ্ধ করতেন সবাইকে। কেউ তখনও কল্পনাও করতে পারেনি এই ছেলেটি একদিন ভারতের ইতিহাসে সবচেয়ে বড় গুপ্তচর হয়ে উঠবে। রবীন্দ্রের অভিনয়ের প্রতিভা চোখে পড়েছিল রয়ের কিছু কর্মকর্তার, আর সেখান থেকে শুরু হয় এক অদ্ভুত যাত্রা। নাটকের মঞ্চ ছেড়ে গুপ্তচর বৃত্তির মঞ্চে প্রবেশ। তাকে বেছে নেয় এক মিশনের জন্য, একটা মিশন যেখানে ফিরে আসার কোনো নিশ্চয়তা নেই। রবীন্দ্রকে বছরের পর বছর কঠিন প্রশিক্ষণ দেওয়া হয়। উর্দু ভাষা, ইসলামী রাজনীতি, পাকিস্তানের কৃষ্টি সংস্কৃতি সবকিছু শেখানো হয় নিখুঁতভাবে। তার পুরো পরিচয়টাই বদলে ফেলা হয়। তার নতুন নাম দেয়া হয় নবী আহমেদ সাকির। তার নতুন জীবনের পরিচয় পাকিস্তানের নাগরিক, জন্মসূত্রে করাচির ছেলে। প্রশিক্ষণ শেষে তাকে পাকিস্তানে পাঠানো হয়, একেবারে সেনাবাহিনীতে ঢুকিয়ে দেওয়া হয়। আর কয়েক বছরের মধ্যেই তিনি পাক সেনাবাহিনীর একজন মেজর হয়ে ওঠেন। ভাবুন, শত্রু দেশের সেনাবাহিনীর ভেতরে ঢুকে এত বড় উপরে উঠে যাওয়া, এটা কি কল্পনা করা সম্ভব? ব্ল্যাক টাইগার এই কোড নেমটিকে তাকে দিয়েছিলেন অসীম সাহসিকতার জন্য। 1979 থেকে 1983 এই সময়ে রবীন্দ্র অজস্র গোপন তথ্য পাঠিয়েছিলেন ভারতের কাছে। পাকিস্তানের সামরিক রীতিনীতির গোপন পরিকল্পনা, পরমাণু অস্ত্রের অগ্রগতি, যুদ্ধের গোপন ব্লুপ্রিন্ট। বড় বড় ষড়যন্ত্র ভারতের হাতে ফাঁস হয়ে যায় শুধুমাত্র রবীন্দ্রের জন্য। ভারত সরকারের কাছে তিনি ছিলেন এক অদৃশ্য রক্ষাকর্তা। 1983 সালে এক ছোট্ট ভুল, এক অনভিজ্ঞ এজেন্টের কারণে রবীন্দ্রের তিনি বিষ ঢুকে পড়ে। তাকে চিনে ফেলা হয়। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI তাকে গ্রেপ্তার করে। তারপর শুরু হয় অকল্পনীয় নির্যাতন, দিন রাত মারণ জিজ্ঞাসাবাদ, শারীরিক ও মানসিক অত্যাচার। কিন্তু রবীন্দ্র কৌশিক নিজের মাটিকে কখনো বিক্রি করেননি। নিজের দেশকে বাঁচাতে তিনি মুখ খোলেননি। এক টুকরো কাগজেও তিনি ভারতের নাম প্রকাশ করেননি। 1983 থেকে 2001, প্রায় 18 বছর পাকিস্তানের করাচি জেলে বন্দী ছিলেন রবীন্দ্র কৌশিক। নিঃসঙ্গ, অবহেলিত, অথচ অপরাজয়ের মনোবলে তিনি বেঁচে ছিলেন। 2001 সালের 21শে নভেম্বর কারাগারের অন্ধকার কুঠুরিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। ভারত সরকার তাকে অবদানের প্রতি শ্রদ্ধা জানালেও পরিচয় দীর্ঘদিন গোপন রাখা হয়। সত্যিই তো, গুপ্তচরের আসল পুরস্কার হয় নীরবতা। আজও যখন পাকিস্তান সেনাবাহিনীর মধ্যে কেউ ব্ল্যাক টাইগারের কথা স্মরণ করে, তাদের চোখে নেমে আসে আতঙ্কের ছায়া। কারণ তিনি প্রমাণ করে দিয়েছিলেন একজন একাকী সৈনিকও যুদ্ধের রূপরেখা বদলে দিতে পারে। তিনি চিরকাল আমাদের দেশে গর্ব হয়ে থাকবেন। স্যালুট রবীন্দ্র।